প্লিজ রাইট ইউর নেম, অ্যাড্রেস অ্যান্ড কমেন্ট। প্রয়োজন হয়তো ভাইসর তো তখন কিন্তু ইঞ্জিনিয়ার ছিল না, এই ইঞ্জিনিয়ারদের আসার পরে যত সমস্যা হয়েছে। আকাশের বিয়ের জন্য আমরা থাল বাসনে এখান থেকে নেব নাকি? এই মুহূর্তে আছি টাঙ্গাইল দেলদুয়ার এলাসিন বাজারে। ভাইরা শুভ আসতেছে ধামরাই থেকে, ও কাছাকাছি, ওর আসতে বেশি টাইম লাগবে না, 5 থেকে 8 মিনিট অ্যারাউন্ড। তো শুভ মূলত সারপ্রাইজ দেওয়ার জন্য আসতেছে, সারপ্রাইজটা আমাকে না, খায়রুলকে। ও আসুক, মিট আপ করবো, দেখি কোথায় যাওয়া যায়। আসসালামু আলাইকুম। খারা ভাইরা ভাই এসে আর, আরে শুভ তুই এলি কোত্থেকে? অনেকদিন পর দেখা। ওর দাঁড়িয়ে হয়েছে, এটা দুটো দাঁড়িয়ে হইতেছে, মাথায় মাল না থাকুক, গালে মাল আছে। যেটা ভাবছিলাম ওইটাই পরে ফাইনাল হলো। আমরা যাব হচ্ছে আতিয়া মসজিদ। এই এলাসিন থেকে আতিয়া মসজিদ খুব বেশি দূরে না, কত হবে, অ্যারাউন্ড 8-9 কিলোর মধ্যে হবে। যেহেতু ভাইরা শুভ আসছে ধামরাই থেকে, বন্ধু আমার কলেজের শিক্ষক, কলেজ থেকে এখানে আসছে, বাসায় জানে না, তো বাসায় জানে কলেজেই আছে, তো এর জন্য ওর একটু তাড়া বেশি, আগে ভাগে চলে যাবে। তো নেয়ার বাই যাওয়ার মতো জায়গা ওই একটাই আছে। এখন আতিয়া মসজিদ আমার বাড়ির কাছে হইলেও যাওয়া হয় নাই। একটা কথা আছে না যে মক্কার হাজি হজ পায় না, ব্যাপারটা এরকম। 4 জন মিলে যাচ্ছি, 4টা বাইক নিয়ে। আমি, ভাইরা শুভ, সামনে হচ্ছে ছোট ভাই আকাশ, আর ওই যে বন্ধু খায়রুল। টাঙ্গাইল নাগরপুর রাস্তার কাজ হচ্ছে দীর্ঘদিন ধরেই, বাট সমস্যা যেটা, হয়তো এখানে ঠিকাদার অনেকগুলা। তো প্রবলেম যেটা হয়েছে, একটু রাস্তা ভাঙা একটু ভালো, আবার একটু ভাঙা একটু ভালো। যেমন এই যে এইখানে ভাঙা, ওই যে রাস্তা কিন্তু ভালো, ওইখানকার রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট। এই রাস্তা কয়েকশো মিটারের পর আবার দেখা যাইতেছে 1 কিলো, 2 কিলো, 3 কিলো এরকম ভাঙা, আবার 1-2 কিলো ভালো। রাস্তার কাজটা পুরোপুরি শেষ হলে আমরা যারা টাঙ্গাইলবাসী আছি বা নাগরপুরবাসী আছে বা এই রোডে চলাচল করি, তাদের জন্য আসলে খুব সুবিধা হয়। সামনে রাস্তার কাজ করে নেই, সিলিমপুর বাজার ক্রস করলাম। সিলিমপুর থেকে আসার পরে মানে টাঙ্গাইল যাইতে হাতের ডাইনে যেতে হয়। সামনে যাও। এখানকার ওয়েদার এত ঠান্ডা বলার বাইরে। এখন কিন্তু সারা দেশেই মানে তীব্র দাবদাহ চলছে। এইখানে রোডে ঢোকার পরে মানে শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে যে হয় শীতের শুরু বা শেষের দিক চলছে অথবা বসন্ত চলছে। ও চলে আসছি, এটাই হচ্ছে সেই বিখ্যাত আতিয়া মসজিদ। 50 টাকার নোটে ছিল না মসজিদ এটা? ও 10 টাকার নোটে ছিল। ভিতরে যাওয়া যায় না এই পর্যন্তই? মসজিদ কোনটা? আমি তো মনে করতেছি মসজিদ এটা। বাইক নেওয়া যায় এখানে? তো বাইক নিয়ে যাই। আমি তো ভাবছি মসজিদ এটা না, একটা ঠক খেয়ে গেলাম। ওরা কেউই হেলমেট নিয়ে বেরোয় নাই। এটার কারণ হচ্ছে ওরা কেউই জানে না আমরা কোথাও যাব, কিংবা শুভ আসতেছে ধামরাই থেকে। ভাবছে হয়তো এই পর্যন্তই, দূরে কোথাও যাবো না, এমনি দেখা করতে আসছি, এখানেই পার্ক করি। এইখান থেকে এখানে বাসা, তাও আসি নাই। দিস আর মাই লোকাল গাইডস। আতিয়া জামে মসজিদ স্থাপিত 1609। দা আতিয়া মসজিদ বিল্ড বাই সৈয়দ খান পন্নী ইন 1609। মানে মোটামুটি 400+ বছর আগের মসজিদে যাইতেছি। রেজিস্টার করছে রওশন খাতুন চৌধুরী। আচ্ছা, রেজিস্টার্ড বাই রওশন খাতুন চৌধুরী 1837। আপনার নাম, ঠিকানা এবং মতামত লিখবেন নাকি? প্লিজ রাইট ইউর নেম, অ্যাড্রেস অ্যান্ড কমেন্ট। আগে
এই পুকুর থেকে হচ্ছে এলাকার যত দরিদ্র মানুষজন ছিল তাদের যে কোনো অনুষ্ঠানের জন্য থালবাড়ি পাওয়া যেত, থালা বাটি, তারপরে ড্যাক, তারপর যত যাবতীয় যা কিছু লাগবে সবকিছু পুকুর থেকে যদি প্রয়োজন হয়তো ভাইসা উঠতো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে অনেক দামি, যে কাঁসার আছে না, তো এরকম। তো কিন্তু একটা শর্ত ছিল কি, যে এগুলা সব যা নেবো সব ফেরত দিতে হবে। একটা জিনিসও যদি আপনার রেখে দেয় তাহলে এগুলো আর উঠবে না। তো মানুষ তো তখন লোভ সামলাতে পারে না, মানে আগে উঠতো, মানে দরিদ্র মানুষ হলে আগে নিয়ে নিয়ে কাজ করতে, আবার দিয়ে যেত, মিশে যেত। কিন্তু একদিন কি করলো, একজনে লোভ করে রেখে দিল, এরপর থেকে আর ওঠে না। এইরকম স্টোরি অনেক জায়গায় শুনছি, বিশ্বাস করলে সত্য নাইলে মিথ। আচ্ছা, পরে পরে নেমনি, চল। কোন দিক দিয়ে যাবো? ডাইনে। ভাইরা কই? শুভ, এই দেয়ালের যে প্রস্ত, তুমি এটা দেখছো? তখন কিন্তু ইঞ্জিনিয়ার ছিল না। এই ইঞ্জিনিয়ারদের আসার পরে যত সমস্যা হয়েছে, আমাদের বিল্ডিং এর বয়স হয় নাই এক বছর, তাই বিভিন্ন জায়গায় ফাটল ধরে গেছে। কোনো রড নাই, তারপরে মনে করলে এখনো ঠিক আছে, 400 বছর প্লাস। আর এটার যে দেওয়ালের যে পুরুত্ব, এটা দেখলেই বোঝা যায় যে এটা কি পরিমাণ, এই পরিমাণ মোটা, এই পরিমাণ মোটা। তোর চাইতে মোটা? আমি তো কিছুই না ওটা। তাহলে ভাইরা আর আকাশের চাইতে মোটা। এখানে কি মাজার? আচ্ছা, ভিতরে একটা কবর আছে, না গেলাম, ভয় করে, অন্ধকার। বন্ধু শুভ হচ্ছে কলেজের শিক্ষক, ওর হচ্ছে চুল পাইকে গেছে, ছাদে মাল নাই। তো খায়রুল বলতেছে যে ওরে নাকি কেউ মেয়ে দিব না, যদি কোনো ছাত্রী ভাগায় নিয়ে আসতে পারে তাহলে নাকি ওর বিয়ে হবে। আর ছাত্রী ভাগায় যেন এইখানে মসজিদে নিয়ে আসে, আমরা মসজিদে হইতেছে খোরমা দিয়ে সুন্নতি তরিকায় বিয়ে পড়াবো। বাইরে রাজি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাইরে রাজি? রাজি? ইনশাআল্লাহ রাজি। মন মে লাড্ডু ফুটা। রাজি, হ্যাঁ। তো আকাশের বিয়ের জন্য আমরা থাল বাসনে এখান থেকে নেব নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কাছে চাইবো, যদি আল্লাহ দিয়ে দেয় আমাদের, নিয়ে এরা বেঁচে দিব। বিয়ার খরচ উঠাই নিব, বিয়ের কথা থালবাড়ি বেঁচে উঠে এলাম। স্বর্ণের গোলা ওঠে, মাশাআল্লাহ, আর কিছু লাগে না, জীবনে এখান থেকে সেটেল, লাইফ সেটেল। আমার একটা লোটা দিও, ওইটা পেয়েছে আমরা হচ্ছে লাদাখ যাবো। আমার একটা বদনা লাগে। বাইকটা এক্সচেঞ্জ করলাম, এখন এক্স ব্লেড চালাবো। এটা হচ্ছে বন্ধু শুভ উর্ফ আমার ভাইরার গাড়ি। ওর বাইকটা কিনছে কতদিন, 3 মাস রানিং আর কি। এফজেড আর এক্স ব্লেডের মাঝখানে কনফিউশন ছিল, সব কিছু মিলিয়ে আমি প্লাস খায়রুল সাজেস্ট করছিলাম যে ব্লেডই নিক। তো যাই হোক, ব্লেড নিয়ে ও স্যাটিসফাইড, তো আমরাও খুশি। ভাইরার গাড়ি আমি চালাচ্ছি, ভাইরা চালাচ্ছে আমাদের SP 160 আকাশের গাড়ি, আমারটা চালাচ্ছে খায়রুলেরটা চালাচ্ছে আকাশ। যদি স্কোয়াডে চলাচল করি তাহলে মাঝে মধ্যে আমার অভ্যাস হচ্ছে বাইক এক্সচেঞ্জ করি, কারণ আমার বিভিন্ন বাইক এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে। এটা হচ্ছে পাঁচরাল থেকে আসছে, শান্তিকুঞ্জ মোড় বা পুরান বাস স্ট্যান্ড দিয়ে পাঁচরাল দিয়ে সামনে দেলদুয়ার, হ্যাঁ এটাই ওই রোড। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন।